যে বিষয়টি আপনি আলোচনা ছিলেন, আপনি আলোচনায় বলেছেন যে আসলে বেশি বেশি নেক আমল করতে হবে এবং রাত যেহেতু লম্বা হয় সেহেতু রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা অত্যন্ত সহজ এবং দিন ছোট হয়, সেক্ষেত্রে রোজা রাখা সহজ কিনা? হ্যাঁ, দিনের বেলা রোজা রাখা একটু সহজ হয়, কিন্তু আসলে যারা ইমানদার মুমেন কখনো রাত লম্বা দিন ছোট, ছোট দিনে রোজা রাখতে সুবিধা আর রাতের বেলা বসে মানে এগুলো নিয়ে চিন্তা করে না। মোমেন সবসময় চিন্তা করে যে আমাকে মজবুত ইমানের অধিকারী শক্তিশালী ইমানদার আমি প্রমাণ দিতে হবে, দিন যত লম্বাই হোক আমি রোজা রাখবো। তো তারপরেও কিছু দুর্বল ইমানের অধিকারী আমার ভাই বোনেরা আছে যাদের জন্য একটু সহায়ক হবে, যেমন সপ্তাহের মধ্যে শারীরিক সক্ষমতাও থাকে না, অনেক বয়স হয়ে গেলে অনেক সময় বেশি লম্বা থাকতে পারে না, তাদের জন্য তো সহজ অবশ্যই। যারা সক্ষম না তাদেরকে তো আল্লাহ পাক মাফ করবেন, নিয়ত থাকলেই তাকে সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। আর যারা সক্ষম আমি অবশ্যই অনুরোধ করব, যেমন সপ্তাহের মধ্যে 2 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন, তো আমরাও যেন সপ্তাহের মধ্যে কমপক্ষে এই 2টা রোজা রাখি, সোমবারে বৃহস্পতিবারে। তারপরে প্রত্যেক চন্দ্র মাসের মধ্যে 3 দিন যাকে বলা আইয়ামে বীজ 13, 14, 15 এই 3টে তারিখে আমরা রোজা রাখতে পারি। তারপরে এমন বিশেষ কিছু দিন আছে যেটা যেমন মনে করেন 10ই মুহররম, তারপরে আরাফার রোজা, ইয়মে আরাফা, এই সমস্ত রোজাগুলো আমরা রাখতে পারি। তো সেক্ষেত্রে এই শীতকালে আরেকটি বিশেষ আমরা দেখি অনেক জায়গায় মানুষ শীত বস্ত্রের কারণে কষ্ট পায়, তো দান সদাকা হিসাবে যদি শীত বস্ত্র বিতরণ করা হয়ে থাকে সেটি কি ধরনের আমল? এটা অবশ্যই মারাত্মক আমল, কারণ গুরুত্বপূর্ণ আমল। যেমন আল্লাহ বলছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এটা তো কোরআনের বিধান যে তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ, তোমার কাছে সবচাইতে যেই জিনিসটা বেশি প্রিয় এইটা আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমার রাস্তায় খরচ করো, দান করো। এরপরে কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের সম্পদ, কাফরত তো একটা সম্পদ, যারা তাদের সম্পদ খরচ করে বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে রাত্রে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে, আল্লাহ ডাইরেক্ট বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে উত্তম পুরস্কার। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান। আপনি যে কাফরের কথা বলতেছেন যে যেই ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করবে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত তার বুকে জায়গা দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকবে। তারপরে আরেক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দাদেরকে আমি তো অসুস্থ ছিলাম, তোমরা আমার চিকিৎসার ব্যবস্থা করো নাই, আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে বস্ত্রের ব্যবস্থা করো না, এইরকমভাবে একটা একটা করে আল্লাহ বলতে থাকবেন। তখন জিজ্ঞেস করবে আল্লাহ তুমি অসুস্থ ছিলে কবে? তখন ওই যে গরিব মানুষটা যে শীতে কাবু হয়ে শেষ হয়ে গিয়েছিল, ঠান্ডা লাগছিল, তারপরে আরও অনেক সমস্যা, তারে যদি চিকিৎসা করাইতা এই চিকিৎসা আমারে পাইতা, এই লোকটার মধ্যে খাবারের ব্যবস্থা ছিল না, তারে যদি খাবারের ব্যবস্থা করে দিতা এটা আমি পাইতাম, এই লোকটার কাপড়ের ব্যবস্থা ছিল না, তারে যদি কাপড়ের ব্যবস্থা করে দিতা এইটা আমি পাইতাম। সর্বোপরি ইরহামু মাংফিল আরদ, এক কথায় কাপড় দেন, খাবার দেন, চিকিৎসা দেন, এক কথায় মানুষের প্রয়োজনে মানুষকে পরামর্শের প্রয়োজন হয়, মানুষের প্রয়োজনে মানুষকে অগ্রসর হতে হবে তার মহান রবকে সন্তুষ্ট করবার জন্য। আর মহান রব এক কথাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ইরহামু মাংফিল আরদ, জমিনবাসীর উপরে তোমরা রহম করো, ওয়া ইয়ারহামুকুম মাংফিস সামা, আকাশের মধ্যে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমল করবার তৌফিক দান করুন।